আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের বিচার চেয়ে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বীরভূমের রামপুরহাটে মোমবাতি জ্বালিয়ে মিছিল রামপুরহাটবাসীর। রামপুরহাট নাগরিক মঞ্চের ডাকে আজকের এই প্রতিবাদ। আজ রামপুরহাট পাঁচমাথার মোড়ে মোমবাতি জ্বালিয়ে মিছিল শুরু করেন তারা। মিছিল পৌঁছয় রামপুরহাট পাঁচমাথা মোড়ে। সেখানে যোগদান এলাকার নাগরিক মঞ্চ ও সাধারণ মানুষও। সেটা হচ্ছে একজন মানুষ জ্যান্ত দুর্গা চলে গিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের মনে যে আলো, যেটাই হোক, আমরা কিন্তু কোনো অবস্থাতেই এটা থেমে যাব না। এটার সঠিক বিচার আমাদের পেতেই হবে। আমরা এর আগেও অনেকবার অনেক কিছুই দেখেছি, কিন্তু বাড়ি বসে বসে দুঃখ করেছি। দুঃখ করে ভেবেছি আরে বাবা সুপ্রিম কোর্ট এই করলেন, সুপ্রিম কোর্টের এই অবস্থা হলো। কিন্তু এই যে জিনিস যেটা সুমোটো করে উনি নিজে নিয়ে নিলেন, তারপরে ওনার এতই ইম্পর্টেন্ট লাগছে জিনিসটাকে যে ডিলে করে শেষ পর্যন্ত কাল শুনানির আগে যখন পুরো ভারতবাসী আগুনের মতন মনটাকে নিজেদের পোড়াচ্ছে, যখন ভাবছে যে কালকে যদি একটু জল পাওয়া যেত মনের মধ্যে জন্য, একটু যদি সামান্য আলোকপাত করা যেত। কিন্তু কি হলো, সন্দীপ ঘোষ তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলেন, তার হঠাৎ করে কালকে পরশু দেখা গেল যে তিনি এখন ওই দুর্নীতির দায়ে তাকে গ্রেফতার। তার মানে এটা যে দিক পাওয়া গেলে হয়ে গেল, কোনো রকম কোনো দায়বদ্ধ যেই জানবে তাকেই নিয়ে টানাটানি। আমাদের মনুষ্যত্ব রং কিন্তু রামধনু। আমরা কোনো সময় কোনো দল রং বা কারুর দ্বারাই কিন্তু ঘুমোতে পারিনি। কেন ঘুমোতে পারিনি? তাদের কেউ ছেলে মেয়ে বা এখন না হোক পরে, তারা পরে যাবে, তারা যদি এই সমস্যার মধ্যে পড়ে তাহলে কার কাছে বিচার হবে? এটা কোনোভাবেই মাঝপথে ছাড়া যাবে না। এই বিচার আমাদের চাই। আমরা এখন প্রতিবাদের মাধ্যমে প্রতিবাদী কবিতা এবং তার সঙ্গে সাহায্য রেখে প্রতিবাদী নৃত্য পরিচালনা মণিদীপা গাঙ্গুলি পরিবেশনায় মণিদীপা গাঙ্গুলি। আমাদের এই চাই বসার জায়গা, এই চাই ঘর, এই চাই প্রতিবাদের জায়গা, এই চাই আমাদের কর্মসূচির জায়গা। এই মঞ্চেই হবে আমাদের রাস্তা। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রথম দিন থেকেই এই প্রতিবাদের লড়াইয়ের সাথে শ্রদ্ধেয়া বিশিষ্ট সঙ্গীত শিল্পী চৈতি মজুমদার। তার প্রতিবাদী কণ্ঠস্বর এখন সঙ্গীতের মাধ্যমে আমরা নৃত্য পরিবেশন করলেন যিনি, উনি একজন সিস্টার। তো ওর বাড়ি হচ্ছে সেও একটু আলোকপাত করবে বলে কিন্তু আজকে রয়ে গেছে। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার,
আইসিইউ, সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14 বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।